ক্লাস 5-এর 88 পেজে যে 3টে অঙ্ক আছে, 1-এর দাগে, 2-এর দাগে এবং 3-এর দাগের অঙ্ক, এই 3টে অঙ্ক দেখো। এখানে বলেছে প্রথম প্রশ্নটা 1-এর 5 ও 2-এর 15 এর মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট লিখতে হবে। দেখো, 1-এর 5 আর 2-এর 15কে দেখে আমরা বুঝতে পারবো না যে কোনটা বড় আর কোনটা ছোট, কারণ এখানে দেখো লব ছোট 2-এর থেকে, আবার হরের ক্ষেত্রে দেখো এটা ছোট 5 ছোট 15-র চেয়ে। সুতরাং একটা ভগ্নাংশকে দেখে আমরা তখনই বুঝতে পারবো যদি তাদের হরটা একই হয় অথবা লবটা একই হয়। আমরা এখানে কি করব, একই হর বিশিষ্ট করব। এই কথাটা এরপর থেকে তোমরা সব সময় প্রায় শুনতে থাকবে যখন ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করবে, যে একই হর বিশিষ্ট করে নিয়ে আমরা ভগ্নাংশগুলো বড় ছোট পরিণত দেখতে পারবো বা বুঝতে পারবো। তো 2-এর দাগের প্রশ্নটা যেখানে বলেছে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, সেটা আগে বুঝে নেব, তারপর 1-এর দাগের অঙ্কগুলো করব। দেখো, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে ভগ্নাংশগুলোকে এরকম ওপর নিচে লিখে নেব। যেমন আছে 2-এর 3 প্রথমে লিখেছি, তারপর লিখেছি 2-এর 9, তাই তো এইভাবে রয়েছে। এবার দেখো দুটোতেই হর কি কি রয়েছে, হরে রয়েছে প্রথমটাতে 3 আর পরেরটাতে রয়েছে 9। তাহলে কোনটা বড়? 9, তাই তো। 9 সমান আমরা কি বলতে পারি, 3 গুণিত 3, 3 3-এ 9, অর্থাৎ 3-এর গুণিতক, তাই তো। 3কে 3 দিয়ে গুণ করে আমি 9 পেয়েছি। তাহলে এখানে আমরা সেটাই করে নেব যে এই 9টা সমান করার জন্য 3কে 3 দিয়ে গুণ করে নেব। তাহলে দেখো নিচে আমরা কি পেয়ে যাব, 9। তাহলে এরও নিচে 9 রয়েছে, সুতরাং একই হর বিশিষ্ট হয়ে যাবে। তাহলে এই ভগ্নাংশটার ক্ষেত্রে লক্ষ্য করো, হরকে আমি 3 দিয়ে গুণ করেছি, সুতরাং লব যেটা আছে অর্থাৎ 2কেও একই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। 2 গুণিত 3 মানে হলো 6। দেখো, তাহলে এই যে দুটো ভগ্নাংশ আছে 6/9 আর 2/9, এরা একই হর বিশিষ্ট, কারণ দুটোতেই হরে রয়েছে 9। ঠিক আছে, এবার দেখো এটা খুব সহজেই পেয়ে গেলাম, যেহেতু 3-এর গুণিতক আকারে রয়েছে, 3 3-এ 9, সেহেতু গুণিতক আকারে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। তোমরা যে অঙ্কগুলো করবে সবগুলোর ক্ষেত্রে সাধারণত গুণিতক হিসেবে রয়েছে, কিন্তু যদি গুণিতক হিসেবে না থাকে, যেমন ধরো যদি থাকে 12 আর 15, তাহলে 12কে 15 দিয়ে, ধরো হরগুলোতে এরকম একটা রয়েছে 1/12, আরেকটা রয়েছে 2/15, সেক্ষেত্রে 12 আর 15 দেখো দুজন দুজনের কিন্তু গুণিতক নয়, কারণ 12কে আমি গুণ করলে, কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে 15 পাবো না। সুতরাং এদের ক্ষেত্রে কি করা হয়, অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে লসাগু নির্ণয় করা হয়। যারা জানো লসাগুটা তারা একবার দেখে নাও কিভাবে, আর যারা জানো না তারাও একটু দেখে নাও। কি না, 12 আর 15 আছে, যে সংখ্যাগুলো দিয়ে এই দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে সেটা খাওয়াতে হবে। এখানে দেখো 12 2 রয়েছে আর এখানে 5, জোড় সংখ্যা নেই, 5টা বিজোড়, সুতরাং এটাকে 2 দিয়ে ভাগ করা গেলেও এটাকে যাবে না। 3 দিয়ে দেখো দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে, 3 4-এ 12, 3 5-এ 15। আবার 4 আর 5কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে লসাগু কী হবে, 3 গুণিত 4 গুণিত 5, তাহলে 3 4-এ 12, 12 5-এ 60, এটা হবে লসাগু। এইভাবে একই ভগ্নাংশে পরিণত করা যাবে লসাগুটা নির্ণয় করে। তোমরা এখানে যেগুলো দেখবে সবগুলোই কিন্তু গুণিতক আকারে রয়েছে, সুতরাং তোমাদের ক্ষেত্রে গুণিতক বের করলেই হবে। যেমন এখানে আছে 4 আর এখানে আছে 32, হরে কি কি আছে সেটা প্রথমে দেখা। ওকে, এবার হরের সাথে 4-এর সাথে কত গুণ করলে 32 পাবো, 4-এ 4, 4 2-এ 8, 4 3-এ 12, 4 4-এ 16, এইভাবে যদি গুণ করে যায়, দেখো 4 8-এ 32, তাহলে 8 গুণ করলে আমরা 32 পাবো। সুতরাং এই যে ভগ্নাংশটা রয়েছে, এই ভগ্নাংশটার লব এবং হরকে ওই 8 দিয়ে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে 1 গুণিত 8, 8 একে 8,
আর 8 4 32। দেখো একই হর বিশিষ্ট হয়েছে। একই হর বিশিষ্ট করে নেওয়ার পর আমরা দেখো বড় ছোট খুব সহজেই বুঝতে পারবো। এটার ক্ষেত্রে আমরা প্রথমে তাহলে একই হর বিশিষ্ট করে নিই। তাহলে 5 রয়েছে আর 15 রয়েছে। তাহলে 5 একে 5, 5 2 10, 5 3 15, তাহলে একে 3 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 1 আর 5 যে ভগ্নাংশটা রয়েছে তার ওপরে আর নিচে মানে লব এবং হরকে 3 দিয়ে গুণ করে নিলাম। 3 একে 3, 3 5 15। ওকে, তাহলে একই হর বিশিষ্ট করে নেওয়ার পর আমরা কি করব, দেখব লব। তাহলে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 2, কে বড়? 3 বড় 2 এর থেকে। সুতরাং এই ভগ্নাংশটা বড়, অর্থাৎ 1 এর 5 বড় 2 এর 15 থেকে। অতএব আমরা উত্তর কি লিখব, কোনটি বড় কোনটি ছোট? তাহলে কে বড়? না 3 এর 15 বড়, 3 এর 15 মানে 1 এর 5, তাহলে লিখব 1 এর 5 বড় ও 2 এর 15 ছোট। তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই, প্রথমে একই হর বিশিষ্ট করতে হবে, তারপরে লবগুলো চেক করতে হবে। যার লব বেশি থাকবে সে বড়, আর যার লব কম থাকবে সে ছোট। নেক্সট দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের কতে বলেছে 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তাই তো, কোনটা ছোট কোনটা বড় লেখার জন্য আমি বলেছি কি আগে আমরা একই হর বিশিষ্ট করব। তাহলে হরে প্রথমের হরে কি আছে 7, আর পরের হরে রয়েছে 21। 7-এর সাথে কত গুণ করলে 21 পাবো সেটা দেখব। 7 একে 7, 7 2 14, 7 3 21। 3 দিয়ে গুণ করলে 21 হচ্ছে। তাহলে কি করব, এর লব এবং হরকে আমরা 3 দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 2 6, 3 7 21। দেখো 6/21, এটাতে 2/21, তাহলে কোনটি ছোট? আমাদের হরগুলো এবার চেক করতে হবে। এখানে লবগুলো চেক করতে হবে। লবে কি আছে? এখানে 2, এখানে 6, তাই তো। তাহলে ছোট কি? 2, তাহলে কোনটি ছোট? অতএব 2/21 এটা হলো ছোট, ও কোনটা বড়? 6/21। কিন্তু আমাদের 6/21 তো প্রশ্নে চাইনি, চেয়েছে 6/21 মানে 2/7। 2/7 তাহলে বড়, 2/7 বড়। খেয়াল রেখো এখানে তোমরা কিন্তু 6/21 দিয়ে উত্তরটা লিখবে না। কেন না, কারণ জানতে চেয়েছে এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট, তাই না? সুতরাং খেয়াল রেখো এই দুটো ভগ্নাংশ দিয়ে লিখতে হবে। এবার দেখো এখানে বলেছে 3টে ভগ্নাংশ দিয়েছে, কে ছোট? এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজায়, মানে প্রথমে ছোট, তারপর তার থেকে বড়, তারপর তার থেকে বড়। এখানে ভগ্নাংশের হরগুলোতে কি কি আছে আগে লিখে নাও। 4 8 16, সব থেকে বড় কে? 16। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 16 পাবো দেখব। 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16। 4 গুণ করলে 16 হচ্ছে। তাহলে এই যে ভগ্নাংশটা রয়েছে তার লব এবং হরকে 4 দিয়ে আমরা গুণ করে নেব। ওকে, নেক্সট 8 রয়েছে। 8 একে 8, 8 2 16, তাহলে 2 দিয়ে হচ্ছে গুণ করতে হবে। লব এবং হরকে আমরা 2 দিয়ে গুণ করে নেব। ওকে, তাহলে এটা হলো 4 একে 4 আর 4 4 16, 2 একে 2, 2 8 16। এবার দেখো বলেছে ছোট থেকে বড় সাজায়, তাহলে আমি কি লিখব? ছোট থেকে বড় সাজিয়ে পায় কোনটা ছোট? দেখো এখানে 1, এখানে 2, এখানে 4, তাহলে ছোট সব থেকে 1, তাহলে 1 এর 16। তারপর ছোট কে? তারপর ছোট 2 এর 16, 2 এর 16 মানে কে? 1 এর 8, তাহলে 1 এর 8। তারপর ছোট 4 এর 16, মানে এটা সব থেকে বড়। 4 এর 16 না লিখে আমাদের লিখতে হবে এটা, মানে 1 এর 4। ওকে, গয়ের প্রশ্ন দেখো এখানে বলেছে এই দুটো ভগ্নাংশ দিয়েছে, কোনটি ছোট কোনটি বড়। তাহলে 3 এর 5 আর 4 এর 25 রয়েছে।
5 যে হরগুলো রয়েছে সেগুলো আগে লিখে নাও। এটাতে 5 আর এটাতে 25। বড় কোনটা? 25। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 25 পাবো? 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25। তাহলে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। সুতরাং লব এবং হরকে একই সংখ্যা অর্থাৎ 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 5-এ 15 আর 5 5-এ 25। ওকে, দেখো এখান থেকে বোঝা খুব সোজা। এবার লবটা চেক করো। প্রথমের লবটা রয়েছে 15, পরের লবটা রয়েছে 4। তাহলে কোনটি ছোট কোনটি বড়? না 4টি ছোট। সুতরাং আমরা লিখব অতএব 4-এর 25 ছোট ও কোনটি বড়? 15-র 25 বড়। 15-র 25 মানে হলো 3-এর 5, তাহলে 3-এর 5 বড়। এইভাবে। নেক্সট দেখো ঘয়ের প্রশ্ন। এখানে বলেছে 3টে ভগ্নাংশ 1-এর 3, 1-এর 9, 1-এর 27কে ছোট থেকে বড় সাজায়। এখানেও কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। তো এই যে 3টে ভগ্নাংশ তাদের হরগুলো লিখে নাও। 3, 9 আর এটার হরে রয়েছে 27। সব থেকে বড়কে 27। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 27 পাবো? 3 1-কে 3, 3 2-এ 6 এইভাবে গুণ করলে দেখতে পাবো 3 9 27। তাহলে এই 9টা দিয়ে ওপরে এবং নিচে ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে দাও। তাহলে 9 1-কে 9, 9 3-এ 27। নেক্সট এটাতে রয়েছে 9, 9 1-কে 9, 9 2-এ 18, 9 3-এ গুণ করলে 27। তাহলে 3 দিয়ে গুণ করব। তাহলে 1-এর সাথেও 3 গুণ, আবার 9-এর সাথেও 3 গুণ। 3 1-কে 3, 3 9 27 আর এটা রয়েছে 1-এর 27। তাহলে আমাকে বলেছে ছোট থেকে বড় সাজায়। অতএব লেখার সময় লিখব ছোট থেকে বড় সাজিয়ে পায়। কোনটা ছোট? না এই 1-এর 27টা সব থেকে ছোট, কারণ লব এর ছোট। 1-এর 27, তারপরে দেখো আছে 3, তারপর হচ্ছে 3-এর 27, 3-এর 27 মানে 1-এর 9, তারপরে আছে 9-এর 27 সব থেকে বড়, 9-এর 27 মানে হলো 1-এর 3। এই সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোই লিখতে হবে, খেয়াল রাখবে। পরের ভিডিওতে 89 পেজ থেকে দেখাবো।